আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ রহমতে আপনাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এসএস ফান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কারি আব্দুল জলিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুহতারাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সম্মানিত দিনী ভাই যারা আছেন, ফরিদউদ্দিন মাসুদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু অপেক্ষা করি আলোচনার। সবসময় আসলে আমরা যে দিনের বিষয়গুলো আলোচনা করি, চেষ্টা করি দিনের জন্য, দিনের স্বার্থে, যেন এই পৃথিবীর জীবনে আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা যাতে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মেনে চলতে পারি, এই জন্য সতর্ক সচেতন করা। পৃথিবীর সৃষ্টি শুরু থেকে যুগে যুগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তারা আল্লাহ তাআলার ফরমান, আদেশ নির্দেশ তারা পৃথিবীর জমিনে মানুষকে সতর্ক করেছেন, অবগত করেছেন। ঠিক একইভাবে আমাদেরও মুসলিম হিসেবে পৃথিবীর জমিনে দিন শিক্ষা, দিন সম্পর্কে জ্ঞান রাখা, জানা এবং অপরকে জানানো আমাদের দায়িত্ব। প্রকৃত দিন, প্রকৃত বাণী, আল্লাহ তাআলার কাছে যে বিষয়গুলো বান্দার জন্য প্রযোজ্য এসেছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে আদেশ নির্দেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে স্পষ্ট দিনকে রেখে গিয়েছেন, আমরা যেন সেটা সর্বত্র পালন করার চেষ্টা করি এবং এই ক্ষণস্থায়ী জীবন, সংক্ষিপ্ত জীবনটা আমরা মৃত্যুর সহিত জীবনের সমাপ্তি ঘটবে, আমরা যাতে নিজেদের ভুল অনুভব করে হালাল জীবনটা প্রবেশ করাতে পারি, জীবনটা অতিবাহিত করতে পারি, হালাল একটি জীবন। এই জীবনে মানুষের মাঝে থেকে মানুষের সাথে উত্তম আচরণ, নিজের একে অপরের যে হক সঠিকভাবে আদায় করা এবং পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে আমরা যে জীবনটা অতিবাহিত করতে পারি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনার বিষয় সহজ বিষয়, এটা আমরা জানি বুঝি, তবু একটু অবগত করা চেষ্টা করব, যাতে আপনারা একটু কষ্ট হলেও যেন দিনের কথাগুলো যেন আপনারা মনোযোগ সহকারে শোনেন, যে আমরা আসলে কেন হালাল জীবন আমরা গ্রহণ করতে পারছি না।
তা কি কারণে পারছি না এই বিষয়ে কিছুটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আশা করি যদি কেউ আমরা অনুভব করি কথাগুলো, ইনশাআল্লাহ নিজেদের ভুলটা বুঝতে পারবো এবং আমরা সঠিক পথে ফিরে যেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পৃথিবীর জমিনে অজস্র মানুষ আছে, তার মাঝে অজস্র মুসলিম আছে, কিন্তু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে অমান্য করে এই পৃথিবীর জীবনে নিজেদের মন মতো খেয়াল খুশি মতো আমরা জীবন অতিবাহিত করছি। আমরা হালাল জীবনকে দূরে সরিয়ে আমরা হারাম জীবনের স্বাচ্ছন্দ্য খুঁজে নিতে, জীবনের সুখ শান্তি অনুভব করে লাভের চিন্তা করে আমরা হারাম জীবনকে বেছে নিয়েছি, হারামকে জীবনের সুখ অনুভব করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জীবনে সকল গুনাহ পাপাচার থেকে নিজেদের হেফাজত থাকার জন্য নির্দেশ করেছেন সালাত কায়েম করার জন্য। কারণ আমরা যদি মুসলিম, আমাদের ফরজ বিধানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আদেশ বিধান হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত, যেটা 50 ওয়াক্ত নামাজ সালাত আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আমরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমাদের জীবনের চলার পথে নানান কিছু আমাদের ইবলিসের ধোঁকার সম্মুখীন হতে হয়। আমরা নিজেদেরকে সেই ধোঁকা থেকে বাঁচানোর জন্য, হেফাজতে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের মাঝে আবদ্ধ থাকার কথা নির্দেশ করেছেন, সালাত কায়েম করার কথা বলেছেন। সহজ কথা এটাই যে আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমরা এই পৃথিবীর জীবনে হারাম জীবনের সাথে সম্পৃক্ত থাকব। এমনকি হালাল জীবনেও সালাত আদায় করেও কিন্তু অনেকেই হালাল জীবনে থাকতে পারছে না। তার মানে কি, আমি সালাত আদায় করে কি বা লাভ? সালাত যদি আমরা শুদ্ধভাবে আদায় করতে পারি, এক কথা যেটা কায়েম করার কথা বলা হয়েছে, আমরা যদি সঠিকভাবে শুদ্ধভাবে আমরা যদি সালাতের স্বাদ বুঝতে পারি, তাহলে সেই সালাত নামাজ আমাদের জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আজ আমরা কেন হালাল জীবন বেছে নিতে পারছি না, কেন হারাম জীবনে গিয়েছি, তার প্রধান কারণ হচ্ছে আমাদের সালাত থেকে আমরা দূরে সরে আছি। এবং অনেকে আছি সালাত আদায় করা সত্ত্বেও আমরা শুদ্ধভাবে আমরা ধৈর্যের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি আমরা অনুসরণ করছি না। আমরা আমাদের মতো করে আমরা সালাতে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা অবহেলা করছি, খুব ব্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের নামাজের ভিতরে আমরা যে দোয়া করি, নামাজের অর্থ দোয়া প্রার্থনা, এটা আমরা অনুভব করতে পারিনি, আমরা বুঝতে পারছি না আমরা আল্লাহ তাআলার কাছে কি বলছি। আমরা যে নামাজের শুরু থেকে এক কথায় যে সানা থেকে একদম শেষ পর্যন্ত সালাম ফিরানো পর্যন্ত নামাজের ভিতরে আমরা যেটা বলি, যে দোয়া তাসবিহ আমরা যে পাঠ করি, তার অর্থ কি এটা আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করিনি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের এই যে ব্যর্থতা আমাদেরকে ইবলিস সালাত আদায় করা সত্ত্বেও মানুষ ঘুষ, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, গীবত, নানান কিছুর মাঝে মানুষকে ডুবিয়ে রেখেছে সালাত আদায় করা সত্ত্বেও। 5 ওয়াক্ত নামাজ আদায় করেও অজস্র মুসলিম ভাইরা তারা অবৈধ উপার্জন করছে, মিথ্যা কথা বলছে, গালি দিচ্ছে, মানুষের সাথে দুর্ব্যবহার করছে, এক কথা ইত্যাদি, জিনা করছে, নামাজও পড়ছে, এমনকি মুখে নবীর সুন্নাহ রেখেছে, তবুও সে হালাল পথে যেতে পারছে না। এর একটাই কারণ হচ্ছে সালাত শুদ্ধভাবে আদায় হচ্ছে না, এবং সালাত আদায় করছে ঠিকই, কিন্তু সে বুঝতে পারছে না সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হচ্ছে না সঠিকভাবে। শামীম রেজা ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শামীম ভাই কেমন আছেন? অনেকদিন যোগাযোগ হয় না, আলহামদুলিল্লাহ। যে যেখানে থাকেন দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমাদের এটা নিয়ে ভাবতে হবে প্রত্যেকটা মানুষকে, যে আমরা কেন হালাল পথে ফিরে আসতে পারছি না, এত কেন কঠিন মনে হচ্ছে, এত কেন কষ্ট মনে হচ্ছে। আমরা বুঝতে পারছি যে আমরা ভুল করছি, এটা ঠিক হচ্ছে না। এটা আমরা মনে হচ্ছে আমাদের যে আমরা সালাত আদায় করতে হবে একজন মুসলিম হিসেবে, আমি কেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি না, কেন দুনিয়ার পেরেশানে, দুনিয়াবি কাজে ডুবে আছি, দুনিয়াবি কর্মের মাঝে, স্বার্থের মাঝে ডুবে আছি, কিন্তু সেখান থেকে বের হতে পারছি না কেন। আমরা বুঝতে পারি, রাতে ঘুমানোর সময় বুঝতে পারি জীবন কত গুনাহের কাজ করছি, কত পাপ কাজ করছি, এখান থেকে কেন বের হতে পারছি না। এটা নিশ্চয়ই আমাদের সবার একটা প্রশ্ন থাকে।
আমরা অনেক অনুতপ্ত হয়ে আফসোস করি। অনেকে ভাবি আল্লাহ অনেক মানুষকে আল্লাহ তাআলা তার হৃদায়তের পথে চলা তৌফিক দান করেছেন এলোমেলো জীবন থেকে। অনেকের আফসোস হয় না যে তার মতো কেন আমি পারছি না। এই আফসোসটা থাকলে আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই বান্দাকে সেই পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা যদি আফসোস না থাকে, দুনিয়ার সম্পদের প্রতি যদি আফসোস থাকে, দুনিয়ার চাওয়া পাওয়ার মাঝে যদি আফসোস থাকে, দুনিয়ার অবৈধ জিনিসের প্রতি যদি আফসোস থাকে, তাহলে সে কিভাবে আল্লাহ তাআলা হিদায়াত পাবে? আমরা যদি আফসোস করি এটাই যে আল্লাহ ওই বান্দা তো এত তোমার ইবাদত করছে, সে তাকে তুমি সম্পদ দিয়েছো, সে দান করছে, আমি কেন পারছি না? আমার তো খুব ইচ্ছা করে আমি তোমার পরিপূর্ণ ইবাদত করি। এই আফসোস যখন আপনার মাঝে আসবে, আপনার ভিতরে যখন অন্তর কথা বলবে, অন্তরে আক্ষেপ থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই সম্মান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জানা সত্ত্বেও আল্লাহর পথে যেতে চাচ্ছি না। এমনকি আল্লাহর পথে গিয়েও আমরা মানুষের কাছে আমরা দুই রকমের রূপ আমরা ধারণ করেছি। একটা ভালো মানুষকে দেখাচ্ছি যে আমি আল্লাহ তাআলা ইবাদত করি, আমি সালাত আদায় করি, আমি ভালো মানুষ, কিন্তু আমাদের গোপন পাপগুলো রয়ে গিয়েছে, গোপনে অজস্র পাপ আমরা করে যাচ্ছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবগত আছেন। যেটা ফেরেশতারা আমাদের যে ডকুমেন্টস, আমাদের যে কাঁধে দুজন সম্মানিত লেখক আছেন, তারা আমাদের ভালো মন্দ সব কিছুই আমাদের নোটস পুঙ্খানুপুঙ্খানুভাবে নোট করে রাখছে। যেমন আমরা যখন পুলিশে আমরা যখন আছি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টে দেখেন আমাদের যে ভালো মন্দ কাজগুলো কিন্তু সার্ভিস বুক আছে, আপনারা যারা পুলিশে আছেন জানেন। ঠিক সেম আমাদের এই জীবনে আমল নামাগুলো ঠিক সার্ভিস বুক আমাদের দুই কাঁধে দুজন সম্মানিত লেখক আছেন, তারা ভালো মন্দ তারা লিখে রাখছে, উল্লেখ রাখছে। এটা কিয়ামত, এটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, প্রত্যেক সপ্তাহে পেশ করা হয়, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2টা দিন পেশ করা হয়। আমাদের আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এবং অবশেষে কিয়ামতের মাঠে আমাদের আমলগুলোকে ওজন দেওয়া হবে। আমাদের আমলগুলো কি করতে হবে? ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে। ভালো নেকির পাল্লা এবং বদ আমলের পাল্লা কোনটা বেশি ভারী হবে? আমরা যে কারণে আপনাদেরকে সহজভাবে আমি বলার চেষ্টা করছি, যারা আমাকে দীর্ঘদিন ধরে আমার আলোচনা বোঝেন, শোনেন, সবাই হয়তো বুঝবে না, সবার ভালো লাগবে না, অনেকেই চলে গিয়েছে, থাকবে না। যে কজন শোনেন আমি একটু রিকোয়েস্ট করব আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, এটা আপনারা যারা জ্ঞানী তারা বুঝতে পারবেন যে কথাগুলো কতটা মহামূল্যবান বিষয়। কারণ দুনিয়াতে আমরা সারাদিন জীবনে অনেক কাজে ব্যস্ত থাকি, আমাদের মন নানানভাবে ঘুরে যায়। এই জন্য এই দিনের কথাগুলো, দিন সম্পর্কে আমাদেরকে মন থেকে অনুভব করতে হবে, তা না হলে একদম ফিতনার মাঝে ডুবে যাব। হয়তো ভাবতে পারেন এগুলো জানা কথা, শোনা কথা, সহজ কথা, যাক এটাই বিষয়। আমরা সবাই এই কথাগুলো আপনারা জানেন, একটু সচেতন করছে, এটা নিজেও সচেতন হচ্ছে ইনশাআল্লাহ। আজ এটা আমাদের সবার জীবনে, এটা আমি বলে না, সবার জীবনে আমাদের রয়েছে যে আমি কেন হালাল পথে যেতে পারছি না, হালাল জীবন আমরা কেন অতিবাহিত করতে পারছি না, আমরা হারাম পথে আছি। এটা নিঃসন্দেহে বাস্তব কথা। মুখে যতই বলি না কেন, যতই মানুষের মাঝে নিজেকে ভালো উপস্থাপন নিজেকে বলি না কেন যে আমি ঠিক আছি, সঠিক আছে, আমি ভালো আছি, কিন্তু আসলে অন্তরের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে যে আমাদের ভিতরে অনেক ভেজাল আছে। এই ভেজালটা অনেক মানুষ বুঝতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলো স্পষ্ট বিষয়। আমাদের সালাত এমন একটা ইবাদত যে আমরা যদি সালাত থেকে দূরে সরে থাকি, এক কথা নামাজ থেকে দূরে সরে থাকি, তাহলে ইবলিস আমাকে ধোঁকা দিবেই। এমনকি নামাজ পড়ে যদি নামাজকে না বুঝি তবু আমাকে ধোঁকা দিবে। দুটা বিষয় আপনাদেরকে আমি আলোচনার বিষয়টা একটু সহজভাবে বোঝানোর জন্য বলছি। নামাজ পড়া সত্ত্বেও আমাকে ইবলিস ধোঁকা দিবে, নামাজ না পড়লেও ধোঁকা দিবে সব থেকে বেশি। নামাজ পড়ে ধোঁকা দেবে কেন? যদি নামাজকে আমি না বুঝি। নামাজকে যদি না বুঝে আদায় করি আর নামাজ না পড়ার মাঝে কোনো পার্থক্য নাই। এই কথাটা কিন্তু অন্তরের মধ্যে আমরা গেঁথে রাখবো। এমডি আসাদ হাসান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা অবশ্যই যে এই দুটো জিনিস আমাদের ভিতর, সালাত আদায় করেও কিন্তু মানুষ ভুল পথে আছে, হারাম পথে আছে, আবার নামাজ না পড়লে তো হারাম পথে আছে। এখন আপনি যদি বলেন যে নামাজ না পড়লে ইমান ঠিক আছে, অনেকে আছে ভালো দেখি, হ্যাঁ আপনি তাকে বাহ্যিকভাবে ভালো দেখছেন, কিন্তু তার গোপন পাপ রয়ে গিয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে আমি অমুককে চিনি, সে নামাজ পড়ে, কিন্তু সে তো ভালোই চলছে। অবশ্যই সে নামাজের অনেক না কিছুর অর্থ পারে, 100 না পারুক, 50% জানলো তো যথেষ্ট। এখন যদি সে টোটাল কিছু না জানে, আপনার হয়তো মনে প্রশ্ন রাখতে পারেন যে এটা তো সবাই জানার কথা না। জানলে সহজ, না জানলে কঠিন।
যদি আপনি জানার চেষ্টা করেন তাহলে 100% জানবেন। আর যদি মনে করেন যে আমি কোনো রকম জানবো, কিছু কিছু অর্থ জানবো, সেটাও ঠিক আছে। তবে আপনাকে অবশ্যই জীবন পরিবর্তন করতে হলে, হালাল শুদ্ধ জীবন অতিবাহিত করতে হলে, পেতে হলে সালাত শুদ্ধভাবে আদায় করতে হবে। সালাতের গুরুত্বপূর্ণ স্থানগুলো, আমরা যেমন রুকু সিজদা আদায় করি, আমরা যখন সানা পাঠ করি, সানার যে আমরা দোয়াটা পড়ি, সানার বেশ করে সানা আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে যে সানাটা পড়ি, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদতাল বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার গুনাহগুলোকে আপনি এতটা দূরত্বে রেখে দেন যতটা দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব। হে আল্লাহ, আমার গুনাহগুলোকে আপনি এতটা দূরত্ব রাখেন। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি, পাপগুলোকে আপনি সেই এতটা দূরত্ব রাখেন যতটা দূরত্ব আপনি সৃষ্টি করেছেন পূর্ব এবং পশ্চিমের মাঝে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদতাল বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কি মিন খাতাইয়া সাওবুল আবিউদ মিনাদ দানাস। আল্লাহুম্মা মাগসিল খাতাইয়া বিল মুআসসাল ওয়াল বারাত। এর অর্থ যে আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি এতটা দূরত্বে রেখে দেন যতটা দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব। হে আল্লাহ, আমার গুনাহগুলোকে সাদা কাপড় ধুলে যেভাবে পরিষ্কার হয়, ধবধবে সাদা হয়ে যায়, সেভাবে ময়লা পরিষ্কার হয়, সেভাবে আমার গুনাহগুলোকে আপনি পরিষ্কার করে দেন। শিশির পানি বিন্দুতে আমার গুনাহগুলোকে আপনি ধুয়ে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এই যে সানাটার কথা বললাম, আমি যে কথা বলছি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ সাথে, এই অর্থগুলো যখন আপনি অনুভব করবেন তখন আপনার মনের মাঝে একটা তৃপ্তি আসবে, একটা প্রশান্তি পাবেন আপনি। আবার আপনার ভিতরে একটা ভয় কাজ করবে। আপনার কাছে খাবার যখন খাচ্ছি, আমরা তো খাবারের, আমি এর আগে আলোচনা আগেও করেছি যে আমরা যখন খাবার খাই, নিশ্চয়ই বাসার খাবার হোক আর যখন বাহিরে কোনো রেস্টুরেন্টে হোক বা কোনো প্রোগ্রামে হোক, খাবারে যদি লবণ বেশি হয় বা কোনো কিছুতে যদি অপরিপূর্ণ থাকে, তখন তো ঠিকই বুঝি যে স্বাদ হয়নি, এই সমস্যা হয়েছে, ঝাল হয়নি, মিষ্টি কম হয়েছে, বা এই যে কাচ্চিটা স্বাদ হয়নি, গোশটা সেদ্ধ হয়নি, ইত্যাদি সব কিছুই বুঝি। ঠিক সালাতও আমাদেরকে বুঝতে হবে। সালাত আমাদেরকে বুঝতে হবে। শুধু পড়তেছি, প্রতিদিন 5 ওয়াক্ত পড়তেছি, আসতেছি, এটাই না, আমাকে বুঝতে হবে সালাতের। আমি যখন সানা পড়ি, এরপর কি আমি আল্লাহু আকবার বলে কি আমি হাত বাঁধলাম, আমি আল্লাহু আকবার বলে আল্লাহ সব থেকে বড় রকম স্বীকৃতি দিলাম সালাতে, যে আল্লাহ তুমি সব থেকে বড়। আল্লাহর ঘরে গিয়েছি, প্রথমে আল্লাহর কাছে নত হয়ে বলেছি আল্লাহ তুমি সব থেকে বড়। এরপর যখন আমরা সূরা ফাতিহা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত ইবলিসের কাছ থেকে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে যখন ক্ষমা চাচ্ছি, আমি কি প্রথমে কিন্তু আমি ইবলিসের কাছ থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র তোমার। আল্লাহ, আমরা সবসময় আলহামদুলিল্লাহ কথাটা বলি না, আলহামদুলিল্লাহ আমরা সালাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র তোমারই। আর রহমানির রহিম, তুমি রহমানুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক, বিচার দিবসের মালিক। এই বিচার মালিক সে কিয়ামতের মাঠে, যেদিন আমরা নানান গুনাহ নিয়ে, আমরা দুনিয়াতে নানান কর্ম নিয়ে আল্লাহ তাআলার কাছে, পৃথিবীর জমিনের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, সমস্ত ইনসান মানুষ সেদিন আল্লাহ তাআলার কাছে, তারা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, তার কর্মের হিসাব দিবে। সেই কর্মের হিসাবে বিচারের মালিক সেদিন আমাদের কর্মের বিচার করবেন। আমরা দুনিয়াতে আজ তো অনেক ভালো মানুষ সেজে আছি, আজ অনেকে উপকার করেও মানুষ মূল্যায়ন করছে না। সবকিছু সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তিনি বলছেন যে আমি বিচার দিবসের মালিক। আমরা তো দুনিয়াতে অনেকের বিচারক মনে করি, অনেকে অনেক কিছু মনে করি, কিন্তু তিনি একমাত্র প্রধান বিচারক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা আল্লাহকে বলতেছি যে আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এর থেকে শিরিক মুক্ত কথা তো থাকতে পারে না। কিন্তু এই কথাটা বলা সত্য, অনেকে মাজারে যায় না, অনেকে মাজারে যাচ্ছে, অনেকে চাচ্ছে। দেখেন, সে কিন্তু সালাতে এই কথাই বলে, কিন্তু সে অর্থ বোঝে না হয়তো, বা অর্থ বুঝলেও হয়তো বিশ্বাস করতে পারছে না। যে কত দামি একটা কথা না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সহজ পথ দেখাও, সরল সুন্দর পথ, রহমতের পথ। এই পথ আমরা চাচ্ছি আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথ যে পথে তোমার রহমত দয়া, যারা হিদায়াতের পথে হিদায়াত প্রাপ্ত হয়েছে, সেই পথ চাচ্ছে আল্লাহকে সালাতের মাধ্যমে।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ না যে পথে যারা পথভ্রষ্ট হয়েছে, যারা গজব নাজিল হয়েছে, যারা গুমরা হয়ে গিয়েছে, যারা হেদায়েত থেকে যারা বঞ্চিত হয়েছে, সেই পথ না, সেই পথে যেতে চাই না। আমিন। তো এই যে কথাগুলো আমরা বলি, এগুলো আপনারা অনেকে জানেন, বেশি অনেকে আলহামদুলিল্লাহ প্রচার হতে হতে অনেকে কিন্তু জিনিসটা জানা আছে এখন, আগে অনেকেই এই বিষয়ে জানতো না। এই যে সালাতে কিন্তু দোয়া করছি, আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি আমরা, না? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর কথা বলে, যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার কথা শোনে। আমরা নামাজের প্রত্যেকটা কথাগুলো যদি আমরা 100% না হলে আমরা যদি ধারণা করতে পারি, রুকুতে যখন যাচ্ছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত ব্যস্ত আমরা অনেকে দেখি, নামাজে যখন পড়ি পাশে অনেকে পড়ে দেখি খুব ব্যস্ত হয়ে পড়ে। আপনি যে কি পড়ছেন, কি অর্থ তা যদি না বোঝেন, তাহলে কিভাবে ওই যে যেটা বলছি হালাল পথে কেন যেতে পারছি না, মুখে দাড়ি রেখেছি তবুও কিন্তু সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, বিড়ি খাচ্ছে, অনেক আছে না? কারণ ওই যে সালাতও পড়ছে, সে কিন্তু আজান দিলে দৌড়াচ্ছে মসজিদে, কিন্তু কেন জীবন পরিবর্তন আসবে? নামাজ ছাড়া যাবে না, কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু ভাবার বিষয়। কারণ এই সালাতে তৃপ্তি পাচ্ছে না, অর্থ বুঝতে পারছে না। আমরা রুকুতে তাসবিহগুলো পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, সুবহুন কুদ্দুসুর রাব্বুল মালাইকাতুর রূহ, এরকম অনেক তাসবিহগুলো আছে। আমরা নামাজে যদি অর্থগুলো আমরা বুঝি, অর্থগুলো যদি আমরা জানি, অনুভব করি, তাহলে কিন্তু আমাদের অন্তরের মাঝে তৃপ্তি পাবো, আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা পরিপূর্ণ মার্ক পাবো সালাতের মাধ্যমে। অন্তর যখন পরিষ্কার হবে, আমাকে যখন শুদ্ধ সালাত ছাড়া অন্তর পরিষ্কার হতে পারে না। শুদ্ধ সালাত যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দাঁড়িয়েছেন, রুকু দিয়েছেন, রুকু থেকে দাঁড়িয়েছেন, সিজদা দিয়েছেন, দুই সিজদার মাঝখানে যে দোয়া পড়েছেন, তিনি যে পার্ট টু পার্ট ধৈর্যের সহিত যে সালাতটা আদায় করেছেন, শেষ বৈঠকে অজস্র দোয়া করেছেন, তাশাহুদের বৈঠকে গিয়ে, এভাবে যদি আমরা সালাত আদায় করি শুদ্ধভাবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের জীবনটা পরিবর্তন হবে। যখন সিজদা দিচ্ছি, সব থেকে নিকটবর্তী হয়ে যায় বান্দা এবং আল্লাহ তাআলার সাথে বান্দার সব থেকে সম্পর্ক কাছে, যখন সে সিজদা আদায় করে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার উচ্চ মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করিতেছি, আমার উচ্চ মহান প্রতিপালকের। এই যে কথাগুলো আমি যদি সারা জীবন সুবহানাল্লাহ 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 পড়ে যাচ্ছে, কিন্তু আমি তো বুঝতেছি না। এটা আমাদেরকে জানতে হবে। যারা জানি না, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, নামাজের অর্থগুলো দেখবেন চলে আসবে। এখন আধুনিক যুগ, এখন কারো কাছে যাওয়া লাগবে না, আপনি যদি চেষ্টা করেন নিজের কাছ থেকে জানতে পারবেন, শিখতে পারবেন। শুধু আগ্রহ, ইচ্ছাটা, নিয়তটা বড় জিনিস। এই যে আমরা দোয়া নামাজে যখন আমরা পড়ি, তাশাহুদ বৈঠকে পড়ি, আত্তাহিয়াত পড়ি, আত্তাহিয়াতুর মানেটা কি বলতেছি দেখেন, কত সুন্দর কথা, যে কি মৌখিক, কি দৈহিক, কি আর্থিক, সকল ইবাদত একমাত্র তোমারই জন্য। আল্লাহকে বলছি, স্বীকৃতি দিচ্ছি, আত্তাহিয়াতু লিল্লাহি। আমরা পড়ি না যখন, যে কি দৈহিক, কি মৌখিক, কি দৈহিক, কি আর্থিক, সকল ইবাদত একমাত্র তোমারই জন্য, সকল পবিত্রতা, সবকিছুর মালিক একমাত্র তুমি আল্লাহ। হে নবী, আপনার উপর রহমত শান্তি বর্ষিত হোক, আমাদের উপর রহমত শান্তি বর্ষিত হোক, এবং যারা সঠিক পথে আছে তাদের উপর রহমত শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। এই যে তাশাহুদ, আত্তাহিয়া তোমরা পড়ি, এই যে অর্থটা যদি আমি না জানি, না বুঝি, দুরূদ ইব্রাহিম পড়ছি, দুরূদ ইব্রাহিমের অর্থ যদি না বুঝি, দোয়ায়ে মাসুরা যখন পড়ছি, নানান দোয়া আছে, এগুলো যদি আমরা না বুঝি, তাহলে কিভাবে জীবন পরিবর্তন হবে, কিভাবে আমি হালাল পথে ফিরে আসবো? এটাই প্রশ্ন, যে আমাদেরকে এটা অবশ্যই গুরুত্বের সাথে আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে, অন্তরের মাঝে এটা সেভ করে রাখতে। যেমন মোবাইলে অনেক কিছু আমরা সেভ করে রাখি, ঠিক অন্তরের মাঝে সালাতের, যখন সালাত আদায় করছি, আমরা যখন জামাতে পড়ি, অনুভব করবো এইগুলো, যখন পড়বো, বাংলায় পড়বো না, আরবিতে পড়বো, কিন্তু এর অর্থগুলো অনুভব করব, এর অর্থগুলো আমরা অনুভব করব। শেষ বৈঠকে দোয়া কবুল হয়, তখন দোয়াই মাসুরা কোরআন এবং হাদিসে যত দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন, আল্লাহ যেমন আমরা জানি, যেমন হাদিসে কুরসিতে যে অনেক আছে, আল্লাহ তাআলা যেটা নিজে সরাসরি যে বাণীগুলো বলেছেন হাদিসের মাধ্যমে, এরকম অনেক দোয়া আছে, অনেক দামি দামি দোয়া আছে।
যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। অনেক দামি একটা দোয়া, অনেক দামি। এটা আপনি শেষ বৈঠকে পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনেক দামি দোয়া, ওই সময় পড়বেন। যত যত ইস্তেগফার আছে ওই সময় দোয়া কবুল হয়। ইমাম সাহেব যত সময় সালাম না ফিরাবে দুই দিকে তত সময় পড়তে থাকবেন। এই সালাত যদি শুদ্ধভাবে আদায় করি, দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহ আমাকে রহমত দান করো, আল্লাহ আমাকে হিদায়াত দান করো, আল্লাহ আমাকে রিজিক দান করো, আল্লাহ আমাকে সুস্থ দান করো। এই যে কথাগুলো রব্বিক ফিল, আল্লাহ আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। এই যে নামাজটা যদি আমি এভাবে সুন্দর করে পড়ি, ধীরে ধীরে পড়ি, অনেকে দেখা যাচ্ছে জামাত শেষ হয়েছে, যখন রুকু সুন্নাহ নামাজ আদায় করছে তখন খুব ব্যস্ত হয়ে পড়ে যাচ্ছে, মানে যাচ্ছে ঠোকর দিচ্ছে, যাচ্ছে কোনো রকম, মানে এত ফাঁকি, আমার খুব ব্যস্ত, বের হতে হবে। সালাতে আসছে মনে হচ্ছে দায় থেকে আসছি, বিপদে পড়ে আসছি, মানুষ কি বলবে, এমনটা যদি হয় তাহলে এটাই ঠিক আছে। আর যদি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসি, যদি মনে হয় যে আমার মালিক আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আজ আমার দেহের সব কিছু যেটা আমি আমাকে দেখছি এটা আল্লাহ তাআলার দান, আমি জীবনে যা পেয়েছি, স্ত্রী, সন্তান, চাকরি, পদ পদবি, যত কিছু পেয়েছি তিনি আমাকে দান করেছেন, তিনি আমাকে ভালোবেসেছেন, তাকে আমাকে দিতে হবে, তাকে আমাকে ইবাদত করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে, তার জন্য বেশি বেশি সিজদা দিতে হবে। এই চিন্তা অনুভূতিগুলো যদি আমাদের মাঝে থাকে, আমরা ইনশাআল্লাহ আমাদের মাঝে একটা অস্থিরতা কাজ করবে সালাতের প্রতি। আমরা যারা অনেকে পুলিশ ডিপার্টমেন্টে অনেকে আছি, দেখা যাচ্ছে সালাম অফিসে কাজ করতেছে, সময় সুযোগ আছে জামাতে আদায় করে, কিন্তু সে বলতেছে না পরে পড়ে নিব, না, এমন করবেন না। যদি মনে হয় যে চাকরি করেই যেটা করছি এটা ইবাদত, হ্যাঁ, এটা অবশ্যই, এটা আমাদের জীবনের সমস্ত ভালো কাজ ইবাদত, যেটা মানব সেবার কাজ, মানুষের কল্যাণমূলক কাজ, কিন্তু ফরজ থেকে না, এটা ফরজ ভাবা যাবে না। ফরজ যেটা আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, নামাজ বাদ দিয়ে দুনিয়া যতই ভালো কাজ মানব সেবা করেন কেন, স্পষ্ট জেনে রাখেন কোনো কিছু আপনাকে পার করতে পারবে না। যতই মানুষকে দান করি, সদকা করি, যতই মানুষকে খাওয়াই, যতই মানুষকে সাহায্য করি, যাই কিছু করি না কেন, যতই আমল করি না কেন, সারা বছর সিয়াম পালন করব, নফল সিয়াম পালন করব, যা কিছুই করি না কেন, যদি আমি সালাত আদায় না করি আমার জীবনে ফলাফল জিরো। এটা অবশ্যই যেন আমার মাথায় রাখি। অনেকে দেখা যায় যে সালাতের ক্ষেত্রে সে নানান অজুহাত দেখায়, সালাতের প্রতি এই যে যখন ডিউটি করে দেখি যে আমাদের মধ্যে খুব সমস্যা, সালাতের প্রতি কোনো গুরুত্ব নেই, এত বয়স হয়ে গিয়েছে, আমাদের যারা অনেক এএসআই আছে, আমাদের যারা ডিউটি করে কোনো চিন্তাই নেই, সেট দিয়েছে, এই টেনশন কিচ্ছুই না। কিন্তু আল্লাহ রহমত যখন থাকবে তখন চুরি হবে না, ডাকাতি হবে না, কোনো সন্ত্রাসী কিছু ঘটাবে না, মাথায় রাখবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে সবকিছু তাকদিরে সবকিছু হবে, যদি তাকদির খারাপ থাকে আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু সকালে ফজর হয়েছে, নামাজের জন্য আপনি নামাজে যাবেন, সালাত আদায় করবেন। এখন এরপর দেখেন মানুষ তখন ফজরের সময় কারা ওঠে? মুনাফিকরা ওই সময় ঘুম থেকে ওঠে না। চোর চুরি করে, কখন চুরি করে? সে রাত্রে হয়তো গভীর রাতে চুরি করেছে। কিন্তু যারা ফজরের সময়, সবাই ওই সময় ফজরের সালাত আদায়ের জন্য, প্রত্যেকটা মুসলমানের সকাল ফজরের সময় সে সালাত আদায় করবে। কিন্তু অনেকে দেখা যাচ্ছে সারা রাত কষ্ট করে নাইট ডিউটি করতেছে, কিন্তু ফজরের নামাজে চিন্তাই নেই, দুর্বল, অসুস্থ, চেহারার মাঝে কোনোই নাই। মানে একজন মানুষের চেহারা কালো হলেও তার মাঝে কিন্তু একজন মুসলমান, তার মাঝে কিন্তু একটা নূর চমকা কিছুটা। যে সালাত আদায় করে না, দেখবেন তার চেহারার মাঝে, মানে কি বলবো, শুনতে খারাপ লাগবে, তার ভিতরে কোনো মানুষের কোনোই নাই। হয়তো তার পকেট ভরা টাকা আছে, তার অনেক কোটি কোটি টাকা ব্যাংকে আছে, বাড়ি গাড়ি, কিন্তু চেহারার মাঝে সে মানুষের সেইটা নেই, উঠে গিয়েছে, আল্লাহ তাআলা উঠে নিয়ে গিয়েছে। কারণ এই সমস্যা কেন? সালাত আদায় করে না, সালাত আদায় করে না। মনে হয় অস্থিরতা, পেরেশানি, কি করব, কোথায় জমি কিনবো, স্ত্রী কি দেবো, কি করলাম জীবনে, টাকা পয়সা দরকার। তার কাছে ইবলিস বলতে তোমার আরো প্রয়োজন, তুমি এত কি সালাত, তুমি আরো চিন্তা করো। সে মানুষকে ভয় করতেছে দুনিয়াতে। আপনি আল্লাহর ইবাদত করে দেখেন, জমিনে মানুষের ভয় আপনার অন্তরে আসবে না। আপনি যদি সঠিকভাবে সালাত আদায় করতে পারেন, এই সালাত জীবন পরিবর্তন করবে আমাদের। আজ কেন হালাল জীবন গ্রহণ করতে পারছি না? কারণ আমাদের জীবনের নিয়তটা আজ এমন হয়েছে যে আমরা দুই নায়ের মাঝি হয়ে গিয়েছি। আমরা দুই দিকে চাচ্ছি, মানে আমরা নামাজ ইবাদত করতে যাচ্ছি, আবার হারাম পয়সা চাচ্ছি। তাই ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। যদি আমার রিজিক উপার্জন যদি হালাল না হয়, তাহলে সারা জীবন ইবাদত করা সত্ত্বেও এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আমরা সবাই নিশ্চয়ই জানি, কিন্তু জানা সত্ত্বেও দেখবেন যে অবহেলা অনেকে করতেছে, অনেকে দুটো পয়সার জন্য, শুধু তার টাকার চিন্তা। আমি অনেকে দেখেছি, তারা মুসলমান
যে তাকে বলে যে আপনি তো মুসলমান নামে, কারণ আপনি যে সালাত আদায় করে না সে তো মুসলিম না, আল্লাহ তাআলা সঠিক জানিয়ে দিয়েছে সে মুসলমান না। এখন এই কথা কিন্তু এই সমাজের মানুষ মানতে চায় না। ঠিক আছে, যার সেটা খুশি, কিন্তু সালাত ছাড়া ওই মানুষের জীবনটা কখনোই সুখের না। সে যতই ভালো একটা পোশাক ব্লেজার পরেছে, একটা দামি শু পরেছে, একটা দামি একটা গাড়ি চড়ছে, কিন্তু অন্তরের ভিতর তার অনেক পেরেশানি, অন্তরের ভিতর তার অনেক যন্ত্রণা। স্ত্রী ভালোবাসা পাচ্ছে না, স্ত্রী পরকিয়া করছে, স্ত্রী মূল্যায়ন করছে না, সন্তান, ইত্যাদি অনেক ঝামেলা কিন্তু আছে। এটা অনেক পরীক্ষায় মানুষ সম্মুখীন হয়। এটা অনেকে আমরা মানুষকে বলি না, কারণ প্রাইভেসি এটা ব্যক্তিগত বিষয়, এটা তো বলার বিষয় না, কিন্তু এগুলো আমাদের জীবনে খুঁটিনাটি অনেকের আছে, কিন্তু এটা মানুষকে বলতে চায় না। অনেকে দেখবেন যে কাজে আমরা আছি, বাহির জগৎ নিয়ে পড়ে আছি, কিন্তু ঘর এলোমেলো, আমাদের ঘরটা হচ্ছে এলোমেলো, কিন্তু আমাদের ঘরের নিজের মানুষগুলো আমাদের সাথে ভালো আচরণ করে না, ভালোবাসে না। কিন্তু আমরা বাহিরের মানুষের সাথে আমরা খুব মিশতেছি, চলতেছি, ফিরতেছি, হাসতেছি, কিন্তু অন্তরের ভিতরে মুখে হাসি আছে, কিন্তু অন্তরের ভিতরে কিন্তু আমার সুখ নাই। অনেক নাটক অভিনয় করি আমরা ভালো থাকার জন্য, এটাই বিষয়। তা আমরা আসলে যেটা বলছিলাম যে ভাই, সহজ বিষয় যেটা বলছি, যে আমাদের জীবনে যেটাকে হালাল আর যেটা হারাম, যেটা হালাল হবে সেটা আমরা হাসতে হাসতে জীবনে গ্রহণ করব, আর যেটা হারাম, যেটা মনে হচ্ছে সামান্যতম বিষয়, সেটা আমাদের ত্যাগ করতে হবে। এটা কার জন্য ত্যাগ করব? পৃথিবীর জমিনে মানুষের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই যে অনেকে আছে, সাধারণ বিষয় একটু বলি, বারবার বলি, রাফিয়া সুলতান আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন যে জন্মদিনের পালন বিষয়টা দেখেন, অনেকে জন্মদিন পালন করে, দিবস পালন করে, এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু কন্টিনিউ চলতেছে। এটা কিন্তু মানুষ ত্যাগ করতে পারছে না। কেন পারে না জানেন? একটু বলে দিচ্ছি। কারণ তার কাছে এটা মনে হচ্ছে যে সাধারণ গুনাহ, বা এটা গুনাহ না, এটা তো ও যত বড় হুজুর বলুক না কেন, ও যতই মোল্লা বলুক না কেন, এই কথা এটা এটা করে আমি তো ভালো কাজ করতেছি, আনন্দ করতেছি। আমরা তো এক জায়গায় চাকরি জীবনে, যেমন আমার 16 বছর পূর্তি উপলক্ষে আমার ব্যাচমেটটা অনেকে কিন্তু অনেক যে আয়োজন করতেছে, আমাকে বলছে, আমি অবশ্যই এটা গ্রহণ করতেছি না, এটা করবো না, যতই হোক না কেন। এই জন্য যদি তাদের সাথে সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়, আলহামদুলিল্লাহ, আমার এখানে কোনো সমস্যা নেই। কারণ দিনের জন্য, ইসলাম মেনে চলার জন্য সম্পর্ক মানুষের চলে গেলে আমার কিচ্ছু আসে যায় না, যেটা নিয়মের বাইরে, যেটা ইসলাম সম্মত করে না। আমি তার আমার ব্যাচমেট একসাথে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, এই জন্য আমি কি তাকে ভালোবাসার জন্য কি আমি হারামটাকে বেছে নিব? না, কখনোই না। হ্যাঁ, 16 বছর চাকরি হয়েছে আমাদের, এই জন্য এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করবে, যদি মনে হয় এমন কিছু, দিবস পালনের জন্য না, এক জায়গায় বসে বললো যে আমরা একটু দোয়া করলাম, বা দোয়া বলতে ওই সমৃদ্ধ দোয়াটা ইসলামের নাই, কিন্তু এক জায়গায় বসলাম আল্লাহর কাছে, সেও ঠিক আছে, গ্রহণ করা যায়। কিন্তু কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে, বা নাচ গান করে, একটা বুফে যে খাবার দাবার খেয়ে একটা কেক কাটা, বিষয়টা হচ্ছে কেক কাটা সমস্যা, কেক এনে যে মোমবাতি জ্বালান, এই প্রথাটা তো পৃথিবীর যে মুসলমানদের ভিতর এটা কখনো থাকতে পারে না। এটা হচ্ছে পশ্চিমাদের, ইহুদিদের এটা একটা কালচার, তারা এটাই দিবস, এই জন্মদিন, এইগুলো তারা কিন্তু উদযাপন করে, তারা আবিষ্কার করে। তা ওইটা দেখা থেকে আমাদের সমাজে অনেক মুসলিম আছে যারা ইউরোপ কান্ট্রিতে অনেক টাকা, দেখবেন তারা ওইখান থেকে দেখে আসছে, এইভাবে প্রচলিত হয়ে গিয়েছে। তো মানুষ কিন্তু এই জন্মদিনে, সন্তান 1 বছর বয়স, ওই সন্তানকে বলেছে, বাবা বাবা আমার জন্য একটা কেক কাটবা, আমার জন্মদিন। ওই 1 বছরের বাচ্চা কি কথা বলতে পারে? ওই 1 বছরের সন্তানকে কিন্তু পিতামাতা কেক এনে ওই ঢালাওভাবে অনুষ্ঠান করে কিন্তু শেখাচ্ছে, পশ্চিমাদের কালচার। সে বড় হচ্ছে, সে শিখেছে যে জন্মদিন আমার কেক কাটতে হবে, মোমবাতি জ্বালাতে হবে। এই যে রহমত উঠে যায় কিন্তু সন্তানের, এভাবে কিন্তু রহমত উঠে যায়। একজন আলেম পরিবার, তারা তো এগুলো করে না, তাদের জীবন দেখেন, অল্প টাকার মাঝে কত বরকত, ইহকাল এবং পরকালে চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করছে। তা আমি কথাই বলছি যে আমরা দুনিয়াতে কিছু কিছু বিষয়কে আমরা মনে করছি এটা সাধারণ অপরাধ। টাকটুর নিচে কাপড় পরলে এটা সাধারণ বিষয়, এটা কোনো বিষয়। আমি টাকটুর নিচে কাপড় পরবো, আপনার সমস্যা কোথায়? আপনি কে? আপনি বলার কে? এমন মনে হয় না? আরে ভাই, আপনি আপনার চরকায় তেল দেন, আপনি কে? এটাই তো মনে হয় যে আমি কারো ক্ষতি করছি না, কারো আমার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমার প্যান্টের নিচে কাপড় পরবো বেশি, তাতে কি? কিন্তু ইসলাম বলেছে যে অহংকার করে যে গোড়ালের নিচে কাপড় পরবে, ওই অংশ জাহান্নামে প্রবেশ করবে। কিয়ামতের মাঠে যদি আমার একটা হাত পতঙ্গ জাহান্নামে যেত, আমার কি থাকে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সাথে তাকে পবিত্র করবেন না, তার সাথে কথা বলবেন না, ফিরে তাকাবেন না। এর থেকে দুঃখজনক বিষয় আর কি থাকতে পারে? এই যে আমরা যখন চাকরি করি পুলিশে, আমরা যখন আমাদের সিনিয়র স্যারের কাছে একটা কথার জন্য যাই, যদি সে বলে যে তোমার সাথে কোনো কথা নেই, দেখবেন তো খুব কষ্ট পাবো না? কারোর সাথে সামান্য ডিউটি করতে গেলে কারোর সাথে যদি কথা বলতে যাই, এটা কিন্তু কষ্টের একটা বিষয়, আপনি অপমান বোধ করবেন। তা কিয়ামতের মাঠে যেখানে একমাত্র বিচারপতি তিনি আমাদেরকে বাঁচাবেন, আমাদেরকে অনুগ্রহ দয়া না করলে জান্নাতে যেতে পারবো না, তিনি যদি আমার কথা যদি না শোনেন,
তাহলে এর থেকে কষ্ট আপনি কার কাছে লুকাবেন, কোথায় রাখবেন এই কষ্টের কথা? এই কি কারণে? ওই যে দুনিয়াতে মানতাম না, এত মোল্লা এরকম কত বলেছে কিন্তু গুরুত্ব দেয়নি। হ্যাঁ, মনে করছে কিসের গুনাহ, শিরিক করলে তো কোনো সমস্যা না, বিদআত করলে তার কারো ক্ষতি হয় না, কিন্তু ইসলামে অনেক বড় গুনাহের কাজ। আজ আমরা কেন হালাল জীবন গ্রহণ করতে পারছি না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা একটা জামানা আসবে, তারা হারামকে হালাল মনে করবে। আজ এই জামানায় মানুষ অনেক কিছু জানা সত্ত্বেও মানছে না, তারা খুব সাধারণ মনে করছে এটা কোনো গুনাহের কাজ না, ছোটখাটো কাজ। রাকিব ভাই, জাযাকাল্লাহ খাইর ভাই, মানুষ মনে করছে এটা ছোটখাটো বিষয়। ওই যতই হুজুর বয়ান দিক না কেন, যতই মাহফিলে চিল্লাক না, গলা ফাটাক না কেন, আমি আমার জীবন যা খুশি তাই করবো, আমি মুসলমান, আমি জান্নাতে যাব। মানুষ কি বোঝে? এরকম কিন্তু অনেক ইবলিস ধোঁকা দিচ্ছে। তো নামাজ না বলে কি হবে? আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, আমি মিথ্যা কথা বলি না, আমি মানুষকে দান করি, কত কিছু। এই কিন্তু ইবলিসের চক্রান্ত। সম্মত দিনী ভাইয়েরা, এটা মাথায় রাখবেন। যখন আপনার মনের ভিতরে এমন আসবে যে আমি তো নামাজ না পড়ি, তার কি হয়েছে, আমি তো মানুষের খারাপ ব্যবহার করি না, আমি তো মুসলমান, আমি তো মানুষকে উপকার করি, দান করি, হ্যাঁ, সমাজসেবা কাজ করি, আমি পুলিশে আছি, আমি তো মানুষকে নানানভাবে উপকার করি, নানান অপরাধ মামলা তদন্ত করি, আমি তো মানুষকে পাশে থাকি, না খেয়ে কষ্ট করে ডিউটি করতেছি, হ্যাঁ, অনেক দেশের জন্য অনেক কিছু করতেছি, জীবন দিব, সবকিছু জিরো, ফলাফল জিরো। মনে রাখবেন, সালাত ছাড়া ইবাদত, আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন সেই ফরজ বাদ দিয়ে পৃথিবীর জমিনে নফল সুন্নাত যদি পরিপূর্ণ করে ফেলেন, তবুও কিন্তু পার পাওয়া যাবে না। সুতরাং বোঝানোর জন্য বলছি যে আমরা হালাল জীবন গ্রহণ করতে পারছি না কেন? কারণ আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের যে চারপাশে যে সম্পদ, নারী, যাই কিছু দেখছি, এটা আমাদের জীবনে বেশি প্রাধান্য দিচ্ছি, আমাদের কাছে অধিক বড় মনে হচ্ছে, আমাদের কাছে এটা খুব বেশি প্রয়োজন মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এই দুনিয়াতে সম্পদ, টাকা পয়সা, নারী, সবকিছু আমাদের জীবনের জন্য প্রয়োজন আছে। আল্লাহ তাআলা দেখেন, যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠালেন, তখন হাওয়া আলাইহিস সালাম, তাকেও কিন্তু পৃথিবীর জমিনে একজন নারীকে পাঠালেন। দেখেন যে আল্লাহ তাআলা বুঝেছেন, জানেন যে আদম এবং হাওয়া একজন নর নারী, তাদের মাধ্যমে পৃথিবীর জমিনে এই মানব জাতির বিস্তার ঘটবে। তাহলে একজন পুরুষের জীবনের, পরিপূর্ণ জীবনের জন্য একজন নারীর প্রয়োজন, যার জন্য আল্লাহ তাআলা বিয়েকে ফরজ করেছেন। সুতরাং বিয়ে যখন ফরজ হয়েছেন, তার মানে আপনি একজন নারীকে বিয়ে করবেন, এটা ইসলামের বিধান, আপনাকে বিয়ে করতে হবে, ফরজ। এখন আপনি যদি স্বাবলম্বী হওয়া সত্ত্বেও বিয়ে না করেন, আপনি গুনাহের কাজ করছেন। আপনার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি বিয়ে করছেন না, প্রেম করছেন, পরকীয়া করছেন, নানান ধরনের খারাপ করছেন, এটার জন্য আপনি গুনাহগার হচ্ছেন। তাহলে আমরা এই দুনিয়ার জীবনটাকে যখন বেশি প্রাধান্য দিব, যখন আমাকে দামি মনে করব, তখন আমি হালাল জীবন না, হারাম জীবনটা আমার কাছে হালাল মনে হবে। দেখেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল যাও জান্নাত দেখে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখতে গেলেন, তখন জান্নাতের চারপাশে দেখলেন কি কষ্ট, দুঃখ, দুর্দশা বিছানো, হতাশা, জান্নাতের চারপাশে কাটা বিছানো আছে। জান্নাতের চারপাশে জান্নাত, কত আরামদায়ক স্থান, যেখানে কষ্ট বলে কিছু নেই, তার চারপাশে কষ্ট, দুঃখ, দুর্দশা, চারপাশে জাল বিছানো। এখন যাও জাহান্নাম দেখে আসো। যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামের চারপাশে সুখ, শান্তি, আরাম, আয়েশ, ফুর্তি, বিনোদন, এই যে কনসার্ট, ওই রাহাত ফাতে আলী খানা হালাল কনসার্ট, নামাজের ব্যবস্থা আছে। তাহলে বলতে পারবো না পতিতালয়ে গেলে সেখানে তো নামাজের ব্যবস্থা আছে, যাই নামাজ নিয়ে যাবেন, জিনা করবেন, এরপর নামাজ পড়বেন। বিষয়টা তেমন বোঝাচ্ছে দেশের মানুষ কিভাবে ধোঁকা দিচ্ছে। এখন কথা হচ্ছে কি, এইগুলো অধিকার সবারই আছে, কিন্তু সিদ্ধান্ত আপনার। আপনি জান্নাতে যাবেন নাকি চিরস্থায়ী জাহান্নামে যাবেন? চিরস্থায়ী জান্নাতের সুখ চান নাকি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ চান? এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, সম্পদ যা আছে সবকিছু রেখে চলে যেতে হবে। ব্যাংকে আপনি, এখন আমি গর্ব করে বলি, আমার তো ভাই ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, মাশাআল্লাহ। না শুনতে আর একজন শুনলে নিশ্চয়ই খুব আমার গর্ব মনে হবে, মানুষ জানলো, ফেসবুকে একটা শেয়ার দিলাম, দেখালাম, দেখো একটা গাড়ি কিনেছি 1 কোটি টাকা খরচ করে, কি এটা বড় হলাম না? একটা বাইক আছে আমার, দামি গাড়ি, প্রত্যেকদিন সেলফি তুলে দেখাচ্ছি, আমার মানুষের কাছে বড় হতে পারছি, মাশাআল্লাহ। ভাই দেখেন বাড়ি করছে কোটি কোটি টাকা দিয়ে, কি এগুলো দেখানোর উদ্দেশ্য কি? ভালো খাচ্ছি, একটা বিলাসবহুল জীবন পার করছি, দেখে কি অপরকে দেখাতে ভালো লাগে। বউটা সুন্দর হলে অপরকে দেখাতে ভালো লাগে, দেখো আমার বউটা কি সুন্দর, আসো 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 আসো, হ্যাঁ, কি ভালো লাগে না? সব শেষ, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব আয়োজন, সব প্রয়োজন, সব কিছুই শেষ। কবর জীবনে ওইটা আরেকজন ভোগ করবে। এবার আসো, খেলা হবে কবরের ভিতরে তোমার রবকে। রব রব রব। দুনিয়া কিন্তু যে নামাজ পড়েনি, আল্লাহকে যে মানেনি, যে নাস্তিক ছিল, সেও কিন্তু জানে রব আল্লাহ।
তোমার রবকে। ওই ব্যক্তি কারণ দুনিয়াতে হারাম জীবন অতিবাহিত করেছে, আল্লাহর কথা আদেশ মানেনি, দুনিয়ার সম্পদের বাহাদুরি দেখিয়েছে, এখন কবর জীবনে এখন কি আছে? ওই প্রশ্নের উত্তর কে দিয়ে দেবে? ওই প্রশ্ন উত্তর বলবে আমি তো মন্ত্রী, আমি তো এমপি, আমার তো অনেক কিছু আছে, আমি তো বড় অফিসার ছিলাম, আমার তো অনেক টাকা ছিল, আমি তো আমার উত্তরটা আরেকজন দিয়ে দেবে। তো রবকে, রব্বুকা মাথায় আসে না, দিন ভুলে গেছে, নবীকে চিন্তায় কে, চিনো এটা কে, দেখছে কে, এর সম্পর্কে তো কোনোদিন গুরুত্ব দেই নাই, সুন্নাহ আদর্শ জীবনে গ্রহণ করি নাই। তখন কি হবে ভাই আমার? খেলা শেষ। তখন কবর মাটি বলবে কি অনেক দাপট দেখিয়েছো না এতদিন দুনিয়ার জীবনে, এমন ভাবে চাপ দিবে বুকের এক পাজরে হাড় আর এক পাজরের সাথে ঢুকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, কবর জাহান্নাম হয়ে যাবে। ওই কবরের ভিতর সেদিন একবার রমাদান মাসে সেই কবরবাসীর আযাব দূর হয়, এছাড়া আর কখনোই সেকেন্ডও কোনো বিরতি হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ, এই মানে আলোচনা, এই যে কথা, কষ্ট থেকেই গেল, থেকেই যাবে যদি কাউকে বোঝাতে না পারি, কেউ যদি অনুপ্রেরণা পেয়ে আল্লাহর পথে ফিরে না আসে, আফসোস থেকেই যাবে। তবুও তো মানুষ চেষ্টা করছি, নিজেও বোঝার চেষ্টা করছি। সহজ বিষয়, এলে দুনিয়ার জীবন কিছুই না, ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকাবাজির জায়গা। পার্থিব জীবন ধোঁকাবাজি, আল্লাহ তাআলা বলেছেন এটা ধোঁকাবাজির জায়গা। এ জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। হালাল জীবন ছাড়া, যদি হালাল জীবনে হয়তো মানুষের কাছ থেকে মূল্যায়ন কম পাওয়া হবে, সম্পদ খুব বেশি উপার্জন হবে না, খুব বেশি খাবার উন্নত মানের বুফে রেস্টুরেন্টে, হ্যাঁ চাই ভালো খাবার হয়তো বা, কিন্তু যে বরকত আপনি তার থেকে আর ভালো কিছু পাবেন। হয়তো এটা আপনি কাউকে বলতে পারবেন না, মানুষকে দেখানোর বিষয় না, কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে অল্পর ভিতরে আল্লাহ তাআলা অন্তরের মাঝে কি প্রশান্তি রেখেছেন, কি শান্তি রেখেছেন। ঘরের ভিতরে আল্লাহ বিপদে পরীক্ষা করে, মাথায় রাখেন। আপনি যখন আপনি ভাবতে পারেন আল্লাহর পথে এসেছি, আজ কেন এত বিপদ, স্ত্রী সন্তানের কাছ থেকে আঘাত পেতে পারেন, হতেই পারে, কিন্তু আপনি আপনার জায়গায় স্ট্রং থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে বলবে, বান্দা দুনিয়ায় যা কিছুই হচ্ছে ওইটা তোমার দেখার বিষয় নাই, তুমি আমার পথে চলো, আমার আদেশ মানো, আমার পথ থেকে দূরে সরে যাও না। মানুষকে আহ্বান করো, তোমার স্ত্রী সন্তান তাদেরকে আহ্বান করো, তাদেরকে নাটাই ঘুড়িটা ছেড়ে দিও না, চলে যাবে কিন্তু তাকে ধরে রাখতে পারবে না, তুমি টেনে রাখার চেষ্টা করো, তাকে টেনে রাখার চেষ্টা করো। তোমাকে দিনের জন্য আমি কবুল করেছি, তুমি দিনের কথা বলে যাও, মানুষকে তুমি আমার পথে আনার জন্য অনুপ্রেরণা সৃষ্টি করো। অনেক মানুষের তোমার কথা ভালো লাগবে না, হাসি তামাশা ছোট মনে করবে, তোমাকে মানুষ মূল্যায়ন করবে না, মানুষ তোমাকে আলেম মনে করবে না, মানুষ তোমাকে জীবনে গুরুত্ব দিবে না, সামান্য কিছু মনে করবে। তবুও তুমি তোমার জবানকে বন্ধ রেখো না, কারণ আমি তো আল্লাহ জানি যে তোমাকে আমি কি দিয়েছি। মানুষ সেটা বুঝবে না, কিন্তু আমি আল্লাহ জানি তুমি যোগ্য হবে, তোমাকে দিনের জন্য আমি কবুল করলাম। এটাই আল্লাহ তাআলা মানুষকে নানান অনুভূতি মানুষকে দিতে পারে। কিন্তু আমরা যদি দুনিয়া নিয়ে পড়ে থাকি, শুধু মনে করি যে টাকা পয়সা হলেই হলো, নারী হলেই হলো, সে হোক হালাল হোক হারাম দেখার দরকার নেই, ও যে যা বলে বলুক, আমার দরকার টাকা, আমি জীবনে এই টাকা উপার্জন করলে সফল, তাহলে কোনো সমস্যা নাই, অধিকার আপনার, জীবন আপনার, কোনো সমস্যা নাই, অধিকার আছে। ওই কি যেন একটা পোস্ট করেছে আজকে দেখলাম যে কাপল ব্লগ এগুলোকে নিষিদ্ধ করতে হবে। না ভাই, এই দেশে বিড়ি খাওয়াকে নিষিদ্ধ করা যায়? তাহলে কাপল ব্লগ কেন নিষিদ্ধ হবে বলেন? এদেশে সবকিছু থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট একটা কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীম যদি আমাদেরকে না দিতেন, তাহলে আপনি আমি যে ওই কিয়ামতের মাঠে বিচার দিবসে বলতে পারতাম যে মালিক আমাকে তুমি জাহান্নামে দিচ্ছ, কেন দিচ্ছ? আমি তো জানতাম না এই বিষয়টা, আমাকে আমাদের কাছে কখনো এই বাণী পৌঁছায়নি, কেউ পৌঁছায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কি বলেছিলেন? আল্লাহর কসম করে বলছে, আল্লাহ আমি সবকিছু জানিয়ে দিলাম, তুই সাক্ষী রইলে, সবকিছু আমি জানিয়ে দিলাম আমার উম্মতদের। যে তখন বলবে যে আমি জানাইনি, কিছু জানে। বিদায় হজের ভাষণে কি বলে গিয়েছেন? রাসূলুল্লাহ জীবনে 23 বছর জীবনে যে আদর্শ সুন্নাহ রেখে গিয়েছেন, আর কোনো কিছু প্রয়োজন আছে আমাদের? কোরআনকে না বোঝার কিছু আছে? তাহলে কি বলবো ওই দিন যে আমি তো হিদায়াত পাইনি, এই জন্য আমি এই কাজ করেছি। হিদায়াত কেন পেলাম না সে জবাব দিতে হবে। কেন হিদায়াত? প্রত্যেকটা জিনিস সামনে চলে আসবে, এই জন্য তুমি হিদায়াত পাওনি। মানুষ বাঁচার জন্য কিয়ামতের মাঠে মিথ্যা কথা বলবে, মানুষ বাঁচার জন্য কিয়ামতের মাঠে মিথ্যা, এর দোষ ওই দোষ, আমার এটা না ওইটা না। এই দুনিয়াতে যেরকম মিথ্যা কথা বলি, ওই দিনও মানুষ মিথ্যা কথা বলবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের জবানকে বন্ধ করে দিবেন এবং অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দেবেন। চোখ, নাক, কান, হাত, পা সবই তখন আমাদের বিপক্ষে অবস্থান করবে।
আস্তাগফিরুল্লাহ। তখন জানা বিষয়, রকি ভাই ঠিক বলেছেন, অবশ্যই জানা বিষয়, সহজ বিষয়, কোনো জটিল বিষয় ভাবে আমি কখনো আলোচনা করি না, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, কথাগুলো আপনাদের সম্মুখে রাখার বলার চেষ্টা করি। কিন্তু আমরা জানছি, বুঝছি কে ধোকা দিচ্ছে, চারপাশে ইবলিস ধোকা দিচ্ছে, আমাদের মানুষ যারা তাদের ভিতরে ইবলিস প্রবেশ করে তারা আমাদের ধোকা দিচ্ছে, বন্ধু বান্ধব, চারপাশে নারী, এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত ধোকা দিচ্ছে, সন্তান ধোকা দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। সন্তানের সুখের জন্য অবৈধ উপার্জন করছে অনেকে, আছে না? অনেকে আছে, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন অনেকে আছে। আমি অনেকের সাথে কথা বলি, অনেকে আমাকে চিনে জানে, অনেকে বলে, অনেকে বলতে চায় না, অনেকে বলে যে আসলে ভাই কি করব, যে টাকা বেতন পাই সংসার চালানো কঠিন হয়ে যায়, আবার সন্তানকে মেডিকেলে পড়াচ্ছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, বুয়েটে পড়াচ্ছি, কুয়েটে পড়াচ্ছি, চুয়েটে পড়াচ্ছি, ডুয়েটে পড়াচ্ছি, ইত্যাদি অনেক কিছু, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি। আচ্ছা, দেখেন সে কি জানে না, সে কি বোঝে না, নাকি তাকে জানাতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা জেনে রাখো, তোমরা মনে রাখো, তোমাদের মৃত্যুর পর তোমাদের সন্তান তোমাদের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। যে সন্তানের জন্য অবৈধ উপার্জন করা খুব প্রয়োজন মনে হচ্ছে, নামের জন্য না। আমার ছেলে তো বিশাল বিসিএস ক্যাডার বানিয়েছি, গর্ব করে না? মানুষ খুব গর্ব করে, ছেলে অনেক টাকা উপার্জন করে। আমার যে ইস্তেমা যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমি আলোচনা এইভাবে আমি বেশি করি, এই কথাগুলো বেশি মানুষকে বোঝাতে চাই। তা আসলে এটাই বিষয় যে বা মানুষ কিন্তু গর্ব করে, আমার ছেলে অনেক টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে, বাড়ি করেছে, গাড়ি করেছে, ছেলেকে বড় ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছে, অফিসার বানিয়েছি। আচ্ছা বাবা, চাচা চাচা ছেলে কোরআনুল কারিম পড়তে জানে? চাচা তখন তো টেনশনে পড়ে গেছে, চাচা তো নিজেও পারে না ঠিক মতো, মনে শিখছে কিনা কোনো রকম শিখছে। ছেলে বিসিএস করে, চাচা দিন শিক্ষা অর্জন করতে পারছে। ছেলে তো অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা। চাচা টাকা কি ছেলে কি হালাল ভাবে উপার্জন করে নাকি না হারাম? তখন চাচা দেখবে যে মোড় ঘুরছে। তাই তো বিষয়টা চিন্তার বিষয়। বেতন মাত্র 50,000 টাকা, 60,000 টাকা, তো লাখ লাখ কোটি কোটি টাকা, তত বড় বাড়ি গাড়ি করলো কিভাবে? চিন্তার বিষয় না? আসলে এটাই কথা। দিন এমন একটা বিষয় যে মানুষ, আপনার সন্তান আলেম হয়েছেন, গর্ব করতে হবে। একটা সন্তানকে আলেম বানিয়েছেন, ওই সন্তানই আপনার মৃত্যুর পরে কাজে আসবে। আর যে সন্তানকে বড় অফিসার বানিয়েছেন, ও দুনিয়ায় নিজের সম্মান, তাকে মানুষ মূল্যায়ন করছে, স্ত্রী সন্তান, দুনিয়া খেয়ে দেয় শেষ। এরপরে ফলাফল কি হবে? যদি তার হারাম উপার্জন থাকে, সালাত নামাজ পড়বে, নামাজ পড়তে হবে, নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কোনো কথা নেই। নামাজ পড়লে সে জান্নাতে যাবই। আমি সুদ খাই, ঘুষ খাই, যাই খাই, সমস্যা, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার মানে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন? হবে না ভাই, এত সহজ না। যদি কোনো হুজুর আপনাকে এই কথা বলে থাকে, সে ধোঁকা দিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন যে হুজুর আপনি কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আমিও বলছি। আমি তো মাঝে মাঝে কিছু ভিডিওতে জানাই যে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে। তা লা ইলাহা ইল্লাল্লাহ কি এত বলা সহজ হবে? তা তো আবু তালিব বলতে পারতেন। হ্যাঁ, রাফিয়া তারা ফলাফল ছিল, তা তো আবু তালিবও বলতে পারতেন, ঠিক না? আবু তালিব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, আগলে রেখেছেন, বড় কবিতা লিখেছেন, এত কিছু করেছেন, এত কিছু বুঝতেন, কিন্তু মন থেকে শিখিয়ে দিতে পারেন জাতিকে, তার পূর্বপুরুষের ধর্মকে ত্যাগ করতে পারেননি। তাহলে আপনি কি মনে করে থাকেন, আমি কি মনে করি যে আমি হারাম উপার্জন করে জীবনে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে, জবান থেকে বের হয়ে যাবে? এত সহজ, এত সহজ। আবার যদি ভেবে থাকি আমি হজ করব, টাকা আছে আমার, হজ করলে আল্লাহ সব মাফ করবে, এত সহজ। হ্যাঁ আল্লাহ বলছে, কিন্তু কবুল হবে? এত সহজ। অবৈধ উপার্জনে কবুল হবে? আর হজ করে এসে কি নিজেকে নিষ্পাপ করতে পারবো কি? কোনো গ্যারান্টি আছে? কেউ কয়জন পেরেছে? পারে? অনেকে পারে না। হজ করছে, নামের একটা হাজি সাহেব লিখেছে, আল্লাহ হজ লিখেছে, কিন্তু পরিবর্তন হয়নি। মসজিদের সামনে কাতারে বসে সালাত আদায় করা সহজ, কিন্তু মানুষের তো উত্তম আচরণ করতে পারে না। মানুষ এত কঠিন মনে হয় কেন? চগলখড়ি করে, চার দোকানে গীবত করে, মানুষের হক নষ্ট করতেছে, মানুষের জমির আল ঠেলে নিচ্ছে, নিজের দখল করতেছে, টাকা নিয়েছে পরিশোধ করছে না, হুমকি দিচ্ছে, ৫,০০০ টাকা ঋণ শোধ করতেছে না। মারা যাওয়ার পরে করে আমার বাবা মারা গেছেন, তার যদি কোনো ঋণ থাকে আমরা শোধ করে দেব, আমাদের বলেন। আরে বেঁচে থেকে তো ঋণ শোধ করতে হবে।
কি এই কথা বলবে কেন? জেনে বেঁচে থাকি, বেঁচে আছি, কেউ আমাকে টাকা পাবে কিনা জেনে বুঝে আমার যতটুকু সামর্থ্য সর্বত্র চেষ্টা করতে হবে ঋণ পরিশোধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজায় গিয়েছেন তখন জিজ্ঞেস তাকে ঋণ আছে কিনা, যখন শুনেছে ঋণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমি তার জানাজায় অংশগ্রহণ করবো না। বিষয়টা জানা আছে? অবশ্যই সবাই জানা আছে আপনাদের। সম্মানিত দিনী ভাই বোনেরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন, অন্তর থেকে অনুভব করেন। আমি বারবার বলছি, আমি কতদিন দুনিয়ায় থাকবো আমি জানি না, জীবনটা খুব বেশি দিনের না। যতদিন বেঁচে আছি আপনাদেরকে আহ্বান করে যাব, আমার জন্য দোয়া করবেন, আমি এর জন্য এটা মানতে পারি, চেষ্টা করি। এটা আমার চাওয়া, আমার কিচ্ছু চাওয়ার না আপনাদের কাছে। শুধু চাই কথাগুলো বুঝে জীবনটা পরিবর্তন করেন এবং অন্তরের মাঝে একটা প্রশান্তি খুঁজে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। যে ভাইয়ের কথাগুলো শুনে অনুপ্রাণিত আল্লাহ তাআলা হিদায়াতের পথে ফিরে এসেছে তার জন্য দোয়া করেন। এক কাপ চার প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু দোয়া করেন। এই কথাগুলো যদি বোঝে কেউ অন্তর থেকে, সে তার জীবন পরিবর্তন হবে। আর যদি মনে করেন এক কানে শুনেছে এক কান দিয়ে বের করে দিব, এগুলো সস্তা কথা, এগুলো সামান্য কথা, ওয়াজ মাহফিলে গেলে শোনা যায়, সার্চ দিলে বড় বড় শায়েখ আলেমরা মুফতি মাওলানা বলেন। হ্যাঁ, আমি অবশ্যই আমাদের আলেমরা তো তারা বলে যাচ্ছে, কিন্তু কেন জীবন পরিবর্তন হচ্ছে না বলেন? শুনি, বুঝি না, বোঝার চেষ্টা করেন। এই যে লাইভে কথাগুলো রেখে যাই থাকে, একটু যদি বোঝার চেষ্টা করি জীবন পরিবর্তন হয়ে যাবে। একজন দিনী ভাই হিসেবে চাওয়া স্বার্থতা বারবার বলে আছে, এটা তো মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আছে। নাহলে এই যে কষ্ট করে কথাগুলো বলতে কষ্ট হয়, একভাবে কথা বলছি, আমার তো কোনো নোট নেই, আমি কখনো কি নোট দিয়ে কথা বলি? কখনো আমি নোট দিয়ে কখনো কথা বলছি, লিখে আমি দেখে কথাগুলো বলি। এভাবে বলতে গেলে দু একটা কথা স্লিপ হতেই পারে। খুব কঠিন সহজ জিনিস, কিন্তু আল্লাহ তাআলার জন্য, তার রহমতের জন্য আমি বলতে পারি না, আমার কোনো যোগ্যতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আপনি পড়েন, আমি তো পড়তে জানি না, আপনি পড়েন, আমি তো পড়তে জানি না, পড়েন, আপনি পড়তে জানি না। কিন্তু আল্লাহ তাআলা চাইলে কি মরা গাছটা তাজা হয়ে যায়, মৃত মানুষের জীবিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম চেপে ধরে বুকের মাঝে দেখি কি যতটুকু তার জ্ঞান আছে, তার থেকে বড় জ্ঞানী কি পৃথিবীর জমিনে কোনো মানুষ আছে? আর বলতে পারবেন? কেউ নেই, আর আসবে না। তিনি যে জ্ঞান আমাদের দান করেছেন, কত সুন্দর সুন্দর ইসলাম এর একটা আইমে জাহিলিয়া যুগের যে অন্ধকারচ্ছন্ন জীবন ছিল, এটা কাটিয়ে আলোর পথ দেখিয়েছেন মক্কাবাসীদের, মক্কা মদিনার মানুষকে। আর আমরা দিনকে জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও কিন্তু আমরা মানতে পারছি না অন্তর থেকে। এই দুনিয়ার ফিতনায় জড়িয়ে গিয়েছি, ধোঁকাবাজিতে জড়িয়ে গিয়েছি, হালাল জীবনকে সস্তা মনে করছি, লাভ মনে করছেন। লাভ কিসের লাভ? না ভাই, মৃত্যুর চিন্তা করি, নিজের মৃত্যু খুব নিকটে, খুবই নিকটে। চারপাশে কত মানুষ জমিন ছেড়ে চলে যাচ্ছে অল্প বয়স, জন্মের থেকে। দেখেন, মৃত্যুর কোনো সিরিয়াল নেই। রোড অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমরা তো পরিবহনে চলাফেরা করি, নানানভাবে অনেক জায়গায় চলাফেরা করি, রাতে ঘুমাচ্ছি, কখন স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে। ইসলাম জাযাকাল্লাহ খাইর ভাই, এটাই জীবন আমাদের, এটাই মৃত্যুকে স্মরণ করতে হবে। জীবনটা খুব সীমিত, মৃত্যু চলে যাব, কি নিয়ে যাব, কি রেখে যাচ্ছি, কি আছে আমার, কি আমার ইমান আমল আছে, এটাই চিন্তা করতে করতে দেখবেন যে আল্লাহর পথে আমরা ফিরে যেতে পারবো। জীবনটা শুদ্ধ হবে। আল্লাহর ইবাদত করে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়, এর থেকে জীবনে সফলতা কি থাকতে পারে? যতই বাড়ি গাড়ি, যতই কিছু থাকুক না কেন, এটা অপরে ভোগ করবে, কিন্তু আপনার ইমান আমল কেউ নিতে পারবে না জোর করে। এটার ভাগ হবে না, এটার কখনো ভাগ কেউ নিতে পারবে না। যার যার কৃতকর্মের হিসাব মৃত্যুর পর তাকেই দিতে হবে। যত কষ্ট করতেছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, ইশা, শীতের ভিতর বারবার পানি, ঠান্ডা পানি, কষ্ট হয় না অনেক সময়? হ্যাঁ, ফজরের সময় কি ঠান্ডা পানি না, মনে হচ্ছে বরফ কেটে যাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ, আমার মালিকের জন্য আমি কষ্টকে মেনে নিয়েছি। আমার মালিক যে আমাকে, আমার জন্য চিরস্থায়ী জান্নাত রেখেছেন, এ কি কিসের কষ্ট? এই চিন্তা করে সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। দিনী ভাই হিসেবে নসিহত আপনাদের সবার কাছে চাওয়া, 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে, যেটা বলেছে প্রথম থেকে, শুদ্ধভাবে আদায় করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। শিরিক করবেন না, শিরিক মুক্ত থাকে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। শিরিক বিদআত মুক্ত থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরে কিছু করবেন না। কোনো বিদআত, শিরিকের কোনো স্থান কোনো মুসলমানের থাকতে পারে না। মানুষের হক নষ্ট করবেন না, মানুষের সাথে উত্তম আচরণ করেন, যত ভালো আচরণ করা যায়। মানুষ কেঁদে দিবে আপনার আচরণ শুনে। মানুষের কোনো ব্যবধানের চোখে দেখবেন না, কোনো ভেদাভেদ করবেন না, কে মন্ত্রী, কে ফকির, সবাই আল্লাহ দুনিয়ায় সবাই সমান। কে পুলিশ, এত দেখার কিছু না। আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন।
কোনো মন গড়া বানোয়াট ভিত্তির কথা মন জবান থেকে বলবেন না, দিনের কোনো মানুষকে প্রচার করবেন না। আল্লাহ তাআলা যেটা জানিয়েছে সেটাই প্রচার করেন। একটা বাণী যদি জানেন সেটাই প্রচার করেন, আল্লাহ তাআলার নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই জানিয়েছেন। একটা হাদিস জানেন, সহিহ হাদিস, সেটা প্রচার করেন মানুষকে, দুনিয়ার লাভের জন্য না। ফেসবুক তো ইনকাম হবে, কিছু ডলার ইনকাম হবে, এই চিন্তা করলে কিন্তু ফলাফল জিরো হয়ে যাবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদাচরণ কিয়ামতের মাঠে সব থেকে ভারী আমল হবে মিজানের পাল্লায়। উত্তম আচরণ করবেন। একজন রিক্সা চালকদেরকে সালাম দেন, ভিক্ষুকদেরকে সালাম দেন, কে আপনাকে সালাম দিবে? আপনি লম্বা দাড়ি, মাথায় টুপি, এসব দেখবেন না, এই চিন্তা করবেন না, আপনি সালাম দেন। মানুষকে সালাতের জন্য আহ্বান করেন, উত্তম আচরণ করেন। পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন না, কারণ জান্নাত ওইখানেই। পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে, যে পিতামাতার হক নষ্ট করবে, তার জন্য জান্নাত হারাম। আর জীবন দিলে শহীদ বলেন, জিহাদের মাঠে আল্লাহর জন্য আমরা জীবন দেবো, আল্লাহ রসুলের জন্য জীবন দেবো। এটা মুখের গল্প না, বাস্তব জীবনে প্রস্তুত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ঈমানের সহিত আমাদের মৃত্যু যেন আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুন্নাত আদর্শ যেন আমরা গ্রহণ করি। আমরা যেন ৫ ওয়াক্ত সালাত ধৈর্যের সহিত শুদ্ধভাবে আদায় করি। এই সালাত আমাদের জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।